আসসালামু আলাইকুম। আজকের পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে খুব সহজ একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি, আর এটার নাম হলো পটেটো ওয়েজেস। এটা বানানোটা খুবই সহজ আর খেতে ভীষণ মজাদার, তাই হঠাৎ বাসায় অতিথি এলেও আপনারা এটা ঘরোয়া উপকরণে ঝটপট তৈরি করে সার্ভ করতে পারবেন। আজকের এই পটেটো ওয়েজেস আমি রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করিনি, এখানে কিছু এক্সট্রা স্পাইসেস অ্যাড করে আমি আমার মতো করে তৈরি করেছি। আমি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, কারণ এই পটেটো ওয়েজেস গুলো খেতে রেস্টুরেন্টের পটেটো ওয়েজেস থেকেও অনেক বেশি মজাদার হয়। পটেটো ওয়েজেস তৈরির জন্য এখানে 7-8টি আলু খোসা ছাড়িয়ে নিয়ে পানিতে ভিজিয়ে রেখেছি, তাহলে আলুগুলো কালো হয়ে যাবে না। আলুগুলোকে লম্বালম্বি করে 4 ভাগ করে কেটে নিচ্ছি। আমি এখানে মিডিয়াম সাইজের আলু নিয়েছি, তাই এগুলোকে 4 ভাগ করে কেটেছি। আপনারা যদি বড় সাইজের আলু দিয়ে তৈরি করতে চান, সেক্ষেত্রে প্রতিটি আলু 6 ভাগ অথবা 8 ভাগ করেও কেটে নিতে পারেন। এদিকে আলুগুলো সেদ্ধ করার জন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার বলক আসা পানির মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। চুলোর আঁচ হাই হিটে রেখে আলুগুলো 70% সেদ্ধ করব, এর বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। 4-5 মিনিট সময় ধরে সেদ্ধ করলেই হবে। 4-5 মিনিট পর একটি ছাঁকনির সাহায্যে আলুগুলো তুলে নিয়ে একটি ছড়ানো প্লেটে কিছু কিচেন টাওয়াল বিছিয়ে নিয়ে এর মধ্যে আলুগুলো তুলে নিচ্ছি। এতে করে কিচেন টাওয়ালগুলো আলুগুলোর এক্সেস পানিটা সোক করে নিবে। আলুগুলো কোটিং এর জন্য একটা মিক্স তৈরি করব। এর জন্য একটি বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। চালের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। চালের গুঁড়া অ্যাড করলে পটেটো ওয়েজেস গুলো ক্রিস্পি হবে। ময়দা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। জিরার গুঁড়া 1 চা চামচ। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। লবণ দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। রসুন বাটা 1 টেবিল চামচ। চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, তবে ব্যাটারের কনসিস্টেন্সিটা এমন হতে হবে যেন আলুগুলোকে প্রপারলি কোট করতে পারে। তাই অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করবেন, তাহলে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক থাকবে। এই ব্যাটারটা তৈরি করতে 1 কাপ পানি অ্যাড করে সাথে আরো 1/4 কাপ পানি এক্সট্রা অ্যাড করতে হয়েছে। আমার মনে হয় যে ব্যাটারের কনসিস্টেন্সিটা এখন একদম ঠিক আছে। এবার চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ব্যাটারটা আরো পাতলা করেও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে আলুগুলোতে ব্যাটারটা একটু কম লাগবে। একটু ঘন করে তৈরি করলে আলুগুলোতে ব্যাটারটা একটু বেশি লাগে, আর তখন পটেটো ওয়েজেস গুলো খেতে খুবই মজাদার হয়। ব্যাটার তৈরি করা হয়ে গেছে। এটা হচ্ছে ব্যাটারের কনসিস্টেন্সি। সেদ্ধ করে রাখা আলুগুলো একটি কিচেন টাওয়েলের সাহায্যে এভাবে করে মুছে নিচ্ছি, তাহলে আলুগুলো একদম ড্রাই হয়ে যাবে এবং পানি থাকবে না। এতে করে আমরা যে ব্যাটারটা তৈরি করেছি সেটা আলুগুলোতে ভালোভাবে লেগে যাবে। এবার ব্যাটারের মধ্যে সবগুলো আলু দিয়ে আলুগুলো ভালোভাবে কোট করে নিব। এই পর্যায়ে আপনাদের যদি মনে হয় ব্যাটারটা ঘন হয়ে গেছে, তাহলে সামান্য একটু পানি অ্যাড করে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক করে নিতে পারেন। পটেটো ওয়েজেস গুলো ডুবো তেলে ভাজার জন্য একটি ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন ডুবো তেলে ভাজতে, তা না হলে কিন্তু পটেটো ওয়েজেস গুলো ক্রিস্পি হবে না। তেলটা সামান্য একটু গরম করে নিয়ে একে একে পটেটো ওয়েজেস গুলো দিয়ে দিচ্ছি। পটেটো ওয়েজেস গুলো এমন ভাবে তেলের মধ্যে দিতে হবে যেন একটা আরেকটার সাথে না লেগে যায়। চুলোর আঁচ মিডিয়াম হিটে রেখে ভাজতে হবে, তাহলে পটেটো ওয়েজেস গুলো ভেতর থেকে কুক হবে এবং বাহিরের দিকটাও ক্রিস্পি হবে। পটেটো ওয়েজেস গুলোর একটা পাশ ভাজা হয়ে গেলে এগুলো উল্টে দিচ্ছি। পটেটো ওয়েজেস একটু সময় নিয়ে ভাজতে হয়, কারণ এইগুলো যখন আমরা সেদ্ধ করেছিলাম তখন কিন্তু আমরা এগুলো পুরোপুরি সেদ্ধ করিনি, তাই এখন একটু সময় নিয়ে ভেজে নিলে আলুগুলো ভেতর থেকেও কুক হবে এবং বাহিরটাও ক্রিস্পি হবে। পটেটো ওয়েজেস গুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটি স্ট্রেনারের সাহায্যে পটেটো ওয়েজেস গুলো তুলে নিচ্ছি। একই প্রসেসে বাকি পটেটো ওয়েজেস গুলোও ভেজে নিব।
পটেটো ওয়েজেসগুলো ভাজা হয়ে গেলে এইগুলোকে আমি কেচাপের সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে মেয়োনেজ অথবা আপনাদের পছন্দ মতো যে কোনো সসের সাথে সার্ভ করতে পারেন। রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আমাদের রেসিপি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।